হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেসিভ ওয়ে। আজকে ভিডিওটা আরও একটা কন্টিনিউয়েশন ভিডিও। তো সাকসেসিভ ওয়ে চ্যানেলে আমরা অলরেডি প্রেজেন্টেশন বা টিউটোরিয়াল নিয়ে কথা বলছিলাম। তো প্রেজেন্টেশনের টিউটোরিয়াল নিয়ে আগে অলরেডি দুটো ভিডিও করা আছে, তো দুটো ভিডিওই তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো দুটো ভিডিও থেকে তোমরা বেশ কিছু আইডিয়া পেয়ে যাবে। আজকে ভিডিওটা একটুখানি ডিফারেন্ট। আজকে ভিডিওটা বেসিক্যালি আমি বলবো ড্রেস আপ, ঠিক আছে? তো ড্রেস আপের জন্য লাস্টে আমি একটা কথা বলবো, সেটাতে করলে তোমার মানে এত টেনশন তোমায় নিতে হবে না, বাট স্টিল আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট। তো ফার্স্ট দেখো, সবসময় আমি বলছি যখনই তুমি প্রেজেন্টেশন এক্সাম দিতে যাবে তখন তোমার কিন্তু ফ্রম ইয়োর হেয়ার টু ইয়োর সবই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? বেসিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো মানতে হবে, এবং বিশেষ করে তোমার যে লুকস সেটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সবসময় তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমরা ফর্মাল পোশাক কিন্তু পরতে পারো, সেইটা সবসময় কিন্তু বেটার। ফর্মাল পোশাক পরাটা দরকার প্রেজেন্টেশনের সময়, তাহলে কিন্তু প্রেজেন্টেশনটা দিতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এবং এগুলো ডাইরেক্টলি মার্কসের উপর এফেক্ট পড়ে কিনা সেটা তো যিনি প্রেজেন্টেশন নিচ্ছেন তিনি বলতে পারবেন, বা যিনি এক্সাম নিচ্ছেন, কিন্তু দেখতে ওভারঅল ভালো লাগে এবং প্রেজেন্টেশনটা শুনতেও ভালো লাগে। নেক্সট হচ্ছে তুমি একটা রিস্ট ওয়াচ ক্যারি করতে পারো, ঠিক আছে? রিস্ট ওয়াচ কিন্তু দেখবে মোটামুটি মোটামুটি যেটা খুব চোখে লাগবে এমন নয়, নর্মালি একটা রিস্ট ওয়াচ তুমি ক্যারি করবো। তার কারণ হচ্ছে কি, তুমি মানে যারা বিশেষ করে কলেজে প্রেজেন্টেশন দিচ্ছে তাদের তো অ্যাটলিস্ট মানে দরকার, ঠিক আছে? কারণ হচ্ছে তুমি যখন প্রেজেন্টেশনটা শুরু করবে, তুমি যখন গ্রিটিং করবে, ঠিক আছে? তুমি যখন গুড মর্নিং বা গুড আফটারনুন বলে তুমি গ্রিটিং করবে, তখন তুমি ফার্স্ট যেটা দেখবে, তুমি টাইমটা দেখে সেই ওয়াইজ তুমি বলবে, ঠিক আছে? তো সেই ওয়াইজ তুমি দেখে নেবে, কারণ সবসময় দুম করে একটা গুড মর্নিং বলে দিলাম বা গুড আফটারনুন বলে দিলাম, সেটা কিন্তু খুব একটা শুনতে ভালো লাগে না, বা গুড নুন কথাটা খুব একটা মানে খুবই কেমন একটা শুনতে লাগে। তো জেনারেলি 12টার আগে হলে 12টার আগে হলে গুড মর্নিং, ঠিক আছে? 12টার পরে হলে গুড আফটারনুন, এই দিয়েই তুমি মোটামুটি ম্যানেজ করে চলবে। থার্ড যেটা বলবো, শু বা পা জুতো। তুমি মোটামুটি পা ঢাকা জুতোই বেটার, ঠিক আছে? যে কোনো, সেটা শু হতে পারে, যে কোনো শু, বুট, পা ঢাকা জুতো, সেগুলোই বেটার। আর যদি কলেজের কোনো মানে স্পেশাল কোনো শু থাকে তাহলে তো সেটা অবশ্যই। যদি ফর্মাল পরতে বললাম, যদি সেখানে ইউনিফর্ম থাকে তাহলে তো অবশ্যই ইউনিফর্ম পরবে, ঠিক আছে? নেক্সট ছেলেদের ক্ষেত্রে যেটা হচ্ছে হেয়ার কাটিং, ঠিক আছে? হেয়ার কাটিং তুমি আহ, যেদিনকে এক্সাম একটা তুমি ডেট জানো, সেই ডেটের থেকে মোটামুটি মোটামুটি কম করে মানে অ্যাটলিস্ট 4 to 5 ডেজ আগে তুমি হেয়ার কাট করবে, ঠিক আছে? কারণ 4 to 5 ডেজ এ তোমার চুলটা সেই জায়গাতে চলে আসবে। আর মেয়েদের ক্ষেত্রে সেই ব্যাপারটা আহ, নেই, তোমরা নর্মালি যেভাবে দেখবে ভালো লাগছে তো সেইটা ইউজ করতে পারো। ব্যাস, ড্রেস আপ তো বললামই, ফর্মাল অ্যান্ড এ, আর এর মধ্যে বলার কিছু নেই। তবে লাস্ট আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে, এইটা যদি তুমি করতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু অনেকটাই দেখবে তোমার ক্ষেত্রে ইজি হবে তোমাকে তোমার ড্রেস আপ অ্যান্ড অল সেগুলো ঠিক করার জন্য। সেটা হচ্ছে কি, সেটা তোমার ডিপার্টমেন্টে, ঠিক আছে, ইয়াংগেস্ট ফ্যাকাল্টি যিনি আছেন তাকে তুমি একটু ফলো করতে পারো এই ব্যাপারে, ঠিক আছে? আমি কিন্তু বলছি না কপি করতে, ফলো করতে, ঠিক আছে? তো সেটা যদি তুমি একটু দেখতে পারো আর কি, তো সেই জায়গায় সেটা তোমার মানে সেটা তুমি ড্রেস আপ হতে পারে, ঠিক আছে? সেটা তুমি প্রেজেন্টেশন স্কিল হতে পারে, ঠিক আছে? যে কোনো জায়গায়, হ্যাঁ, তো তুমি সেটা দেখতে পারো। আর এর বাইরে যদি যদি তোমাদেরকে কিছু কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে পার্টিকুলারলি, তাহলে অবশ্যই সেটাকে ফলো করবে। সেটা যদি এই ভিডিওতে বলা নাও থাকে তাহলেও, ঠিক আছে? যদি মানে প্রত্যেকটা জায়গাতে, আমি এখানে বসে তো আমি পুরো কোন ইনস্টিটিউশন কীভাবে এ করছে সেটা তো আমি বলতে পারবো না। তো সেই জায়গা থেকে এগুলো হচ্ছে জেনারেল, এগুলো তুমি জেনারেলি ফলো করতে পারো। কিন্তু এর বাইরে যদি পার্টিকুলার কোনো ইনস্ট্রাকশন থাকে তাহলে অফকোর্স সেটা কিন্তু ফলো করবে, ঠিক আছে? থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেসিভ ওয়ে। অল দ্য বেস্ট, সবার এক্সাম খুব ভালো হবে। থ্যাংক ইউ।